এক ছেলে তার বৃদ্ধ মাকে কোলে নিয়ে কোমর সমান পানি ডিঙিয়ে এগিয়ে যাচ্ছেন। কাদামাখা স্রোতে তিনি ছাতা ধরে আছেন ছেলের মাথার উপর, কিন্তু সন্তানের বাহু তাকে ছাড়তে দিচ্ছে না। একটু দূরে এক বাবা দুই হাতে শক্ত করে ধরে আছেন তার ছোট্ট সন্তানকে। মানুষ বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছেন অন্যত্র। চারপাশে শুধু গর্জে ওঠা পানি আর মানুষের নীরব আর্তনাদ। মানুষের বাড়িঘর, দোকানপাট, ব্রিজ, কালভার্ট সব ভেসে গেছে স্রোতের তীব্রতায়। কোনো কোনো জায়গায় পাহাড় পর্যন্ত ভেঙে পড়েছে মাটির চাপ সইতে না পেরে। ঝড়ের তাণ্ডবে রাতারাতি নিঃস্ব হয়ে পড়েছেন হাজারো পরিবার। আশ্রয় কেন্দ্রগুলোও ডুবে গেছে। তাই বাঁচার শেষ চেষ্টা নিয়ে কাদা পানির সঙ্গে লড়ে যাচ্ছেন মানুষ। ভেসে গেছে গৃহপালিত পশু, এমনকি কুকুরও। পানির তোড়ে হারিয়ে যাচ্ছে মানুষের জীবিকা। দুর্গত এলাকায় যোগাযোগ ব্যবস্থাও সম্পূর্ণ বন্ধ। তাই হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধার করছে আইন শৃঙ্খলা বাহিনী। তবুও শত শত মানুষ এখনো আটকে রয়েছেন বিচ্ছিন্ন জায়গায়। খাবারের সংকট ভয়াবহ। হাজার হাজার মানুষ দিন পার করছেন না খেয়ে। ঘূর্ণিঝড় ডিটোয়াহ এর প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কার পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে উঠেছে। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, এ পর্যন্ত প্রায় 150 জন মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন শতাধিক। দেশজুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন 44,000-এরও বেশি মানুষ। তবে সময়ের সঙ্গে সঙ্গে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। পূর্ব ও মধ্যাঞ্চলে একদিনে 300 মিলিমিটারের বেশি বৃষ্টি নামায় তৈরি হয়েছে ভয়াবহ ভূমিধস। ভেঙে গেছে বহু ঘরবাড়ি, ডুবে গেছে জনপদ, স্কুল, সরকারি আশ্রয় কেন্দ্র। অনেক জায়গায় এখন পানির নিচে। আন্তর্জাতিক ফ্লাইট পর্যন্ত বাতিল করতে হয়েছে কলম্বো বিমানবন্দরে। বিভিন্ন সংবাদ মাধ্যমের ভিডিওতে দেখা যাচ্ছে বৃষ্টি আর বন্যার স্রোতে পুরো এলাকার মানচিত্র পাল্টে যাচ্ছে। উদ্ধারকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু অনেক এলাকায় স্রোত এতই তীব্র যে পৌঁছানোই কঠিন হয়ে পড়েছে। এদিকে সেচ বিভাগ জানিয়েছে, দেশের বিভিন্ন নদীর পানি এখনো বাড়ছে। কেলানি নদীর নিম্নাংশে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। রাজধানী কলম্বোর কিছু এলাকাও ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ডিএমসি জানিয়েছে, নিম্নাঞ্চলের মানুষের দ্রুত নিরাপদ উচ্চভূমিতে সরে যেতে হবে। আরও বৃষ্টি নামলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তারা বলছেন, মানুষ এখন শুধু একটি জিনিসই খুঁজছে, আর তা হলো বাঁচার পথ।